আমার বোন আজকে অনেক দিন পর নিজে হাতে জামা কাপড় কেচে ধুয়ে মিলছে ওই দিকটায়, ওই যে দেখতে পাচ্ছ তোমরা ওপরে ওপরে মিলে দিচ্ছে। আর আমি এই যে হাতে করে একটা নারকেল তেলের বোতল নিয়ে এসেছি প্যারাশুটের, তো এটা এখন আমি চুলে লাগাবো। কালকে আমার বোন আমার উপর মেকআপ করেছিল, একটা লুক ক্রিয়েট করেছিল, তো তার জন্য আমার হেয়ারে ক্রিম্পিং করেছিল ও, আর অনেকটা পরিমাণে ওই সাইন স্প্রে যেটা তারপরে ইউজ হয়েছে চুলে, তো ওগুলো এখন রিমুভ করতে হবে। সেই জন্য আমি এই তেলের বোতলটা নিয়ে এসেছি। এখন ওকে বলবো তেলটা মাখিয়ে দিতে, একটু মাখিয়ে দে না তেলটা মাথায়। আমি? হ্যাঁ তুমি, একটু তেলটা মাখিয়ে দে না মাথায়। আমি এগুলো মিলে দিচ্ছি সব। তো জামাটা ভিজে গেছে, আমি আর যেগুলো আছে কয়েকটা কেচে নিই, তারপর তুই ভারী ভারী জিনিসগুলো তুই কাচবি। শুধু মাথায় তেলটা দাঁড়িয়ে আছিস তো, মাখিয়ে দে না। তো দেখো এই যে চুলের অবস্থা, ঠিক আছে? মাঝখানে দাঁড়িয়ে যা গরম, কি হবে এখানটায়, রোদ লাগছে ভীষণ। চল তাহলে এখান থেকে পালিয়ে যাই, ওই দিকটা চল। তো এখন আমার বোন এই যে মাথায় দেখতে পাচ্ছ তেল মাখিয়ে দিচ্ছে। সো এটা আমি 2 ঘন্টা মতো রাখবো হেয়ারে, তারপর আমি রিমুভ করে দেবো, ওয়াশ করে নেবো হেয়ারটা। আমি নিচে রেখে দিলাম ভুল করে, দাঁড়া দিই ওর হাতে তেলটা। এই যে অনেকটা দিয়েছি, পুরো একদম মাথায় দিয়ে দিই, বেশি বেশি করে ঢেলে ঢেলে। ও বাড়িতে এসেও আবার প্র্যাকটিস করছিল, তখন আবার সাইন্স স্প্রে, হ্যাঁ ওই এগুলো ইউজ হয়েছে। তো সব সময় চুলের মধ্যে থাকলেও তো ওটা ক্ষতি, অনেকে রেখে দেয়। হ্যাঁ যারা মডেল তারা তো আরও বেশি পরিমাণে এবার করলো, আবার পরে নেক্সট যখন শ্যুটে গেল তখন ওটা আবার হেয়ারের মধ্যে থেকে যায়, আবার কেউ একজন তার উপর একটা লুক ক্রিয়েট করলো, ওইভাবে থেকে যায়। ওতে কী হয় বলো তো, ভীষণ পরিমাণে চুল নষ্ট হয়ে যায়। ঠিক আছে, আমরা যতই বলি যে এতে হেয়ার নষ্ট হয় না, এটা করলে ঠিক হবে ওটা করলে ঠিক হবে, আসলে কিন্তু হয় না। এইগুলো বেশি বোঝা যায় মডেলদের চুলে, কারণ ওদের চুলে এত পরিমাণে হেয়ারস্টাইল হয়, তারপর হিট লাগে, তারপর হোল্ডিং স্প্রে, শাইনিং স্প্রে, এই সমস্ত জিনিসগুলো চুলের ওপর পড়ে। এর ফলে কী হয় বলো তো, চুল পুরো ভেঙে নষ্ট হয়ে যায়, আর সেই চুলকে ঠিক করা কোনোভাবেই সম্ভব নয়। এই বিষয়ে কোনো নলেজ না থাকলেও কমন সেন্স কিন্তু তাই বলে। ওই দিন মডেলরাও কিন্তু সেম কথাই বলছিল। লাগবে তেল। 4 দিন পর পর ওকে নিয়ে আমি খড়গপুর গেছি, আর গাছগুলোকে দেখা হয়নি। মানে সকালবেলায় 2-1 বার উঠে জল দিয়ে গেছিলাম, সময় কম, মানে ওই 6:30টার সময় উঠে জল দিয়ে তারপর ওকে নিয়ে আমি গেছিলাম। তো সেই গাছগুলো পুরো হয়ে গেছে আর কি, নেতিয়ে পড়েছে। ওইগুলো গাছগুলোকে পুরো দিতে হবে, এগুলো জল দিতে হবে, খোল জল আমি ভিজিয়ে রেখেছিলাম, তো এখনই দিয়ে দেবো গিয়ে। আর কিছু জিনিস কাচাকাচি করার আছে, ও কেচেছে, এরপর আমিও কাচাকাচি করবো। আচ্ছা চলো এখন আমি জামা কাপড়গুলো মিলবো। ওরা না গৌরঙ্গের বাড়িতে গেছিলো, ওই যে ছেলে হয়েছে না, টাকা আনতে গেছিলো, ওই যে দেখ ওদের দেখলে দিন ভালো যায়। ওই যে যাচ্ছে সব মাসিরা, দুজন হেঁটে হেঁটে চলে যাচ্ছে ওই যে। তো আমার বোন পুরো মাথায় ভরে ভরে তেল দিয়েছে, দিয়ে দে। তো চলো এগুলো আমি এখন মিলে নিই, পরে আসছি। এটা নিয়ে যা, ঘরে রেখে দিবি ওখানটা রাখ। আচ্ছা ঠিক আছে, তো চলো এখন আমি মিলে নিই, তারপর আসছি। জামা কাপড়গুলো মিলে নিয়ে যাওয়ার সময় তখন দেখছি দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখের দিকে তাকাচ্ছে, তাই 2 আঁটি করে খড় দুজনকে ভাগ করে দিলাম। এই যে এখন বড় গরুটাকে আমি খড় দিচ্ছি, তখন কিন্তু রাই হয়নি, রাই কিন্তু তখন পেটে, আর তখন আমি ভিডিওটা করেছিলাম। তবে এর পরের যে ভিডিওটা সেটা আমি আগেই আপলোড করে ফেলেছি, এটা ছিল তার আগের ভিডিও। তো চলো আগের ভিডিওগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন যে ভিডিওগুলো করছি সেগুলো আস্তে আস্তে তোমরা পাবে। ভিডিওগুলো আমার কাছে অনেকটাই পুরনো, তার কারণ আমি আগে করে রেখেছিলাম, কিন্তু এখন যখন তোমাদের সঙ্গে শেয়ার করছি তখন কিন্তু তোমাদের কাছে ভিডিওগুলো একদমই নতুন। তো এই যে গরুকে খড় দিলাম, এটা বড় গরুর পেটে বাচ্চা আছে, সেই জন্য গুঁতোতে আসছে, ওকেও দিলাম। আর এখানটা দেখো কত সুন্দর পুঁই শাকের নরম নরম গাছ হয়েছে, ডগ বেরিয়েছে অ্যাকচুয়ালি। আর এখানে একটা টমেটোর গাছ আছে, এই যে দেখো
টমেটো ধরেছে এই দেখো, এই যে এখানটা অনেকগুলো টমেটো ধরেছে, এখানটায় ধরেছে, ফুল এসছে গাছে। টবে গাছ লাগালে হয়, অনেক পরিচর্যা করতে লাগে, মাটিতে সব থেকে ভালো হয়। আর আমার বোন এখানে জামা কাপড় কাচাকাচি করছে, আমার শাড়িটাকে ধোয়ার চেষ্টা করছে ও শ্যাম্পু দিয়ে। তো চলো, খুব খিদে পেয়েছে, এখন ঘড়িতে কটা বাজে, 10:55, তো খেতে যাব। তো তার আগে চলো যাই, আমি ইন্ট্রোটা করে নিই। আমি ইন্ট্রো একেবারেই শ্যুট করিনি, আর মাথায় তেল দিয়েছে, তোমরা দেখতেই পেলে। আমার বোন তেল দিয়ে দিয়েছে, আমি জামা কাপড় মিললাম, ও জামা কাপড় মিলছিল, এখন জামা কাপড় ধুয়ে দিচ্ছে। ও খুব খিদে পেয়েছে, চলো ইন্ট্রোটা চট করে দিয়ে নিই, তারপর আসছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ধল অফিসিয়াল। সো এখন ঘড়িতে বাজে 10:56, এখন থেকে আমি আমার ব্লগ ভিডিওটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমি ভালো আছি। আর তো আজকের ব্লগটাতে বেসিক্যালি সারাদিন কী করছি না করছি সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কাল আছে আমার বোনের ফাইনাল ক্লাস আর কি, মেকআপের। তো ফাইনাল ডেমনস্ট্রেশনও দেবে, যে সেমিফাইনাল যে এক্সামটা ছিল সেটা তো হয়ে গেছে, এবার হবে ফাইনাল এক্সাম। তো সেই এক্সামটা কালকে আছে, তো তার জন্য প্রিপারেশান নিতে হবে। ও আজকে কলকাগুলো প্র্যাকটিস করবে, মুকুট তৈরি করে ফেলেছে ও নিজে, ঠিক আছে। ওর ফেসবুক পেজ শ্রীলা ধল, তাই তো বোন? হ্যাঁ, শ্রীলা ধল, ওখানে গিয়ে ও কিন্তু বেশ কিছু মুকুট বানিয়েছে, তো ওখানে গিয়ে তোমরা দেখতে পারো। আর মুকুট তো বললাম ও বানিয়েছে, কলকা প্র্যাকটিস করবে, আর আমি বাজারে যাব কিছু ফুল নিয়ে আসবো, সেই ফুলগুলো দিয়ে আবার গাজরা বানাবো। তো কী লুক ক্রিয়েট করবে সেটা কালকে তোমরা দেখতে পাবে। আজকে কি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, এই শাড়িটা ধুয়ে ফেলেছে, এর আমি এখন মিলে দেবো গিয়ে। তো চলো খেয়ে নিই, তারপর আসছি। 2000 years later. এই যে দেখো মুকুটগুলো আমার বোন তৈরি করেছে। এই মুকুটটা দিয়ে আগে কাজ হয়েছে, আর এই মুকুট দুটো বানিয়েছে। এটা বানিয়েছে গত অপরশু 2 দিন ধরে এই মুকুটটা বানিয়েছে, 2-3 দিন সময় লেগেছে এটাতে, ওর সব কিছু মানে মেনটেন করে তারপর, ঠিক আছে। এটা করেছে 3 দিন মতো সময় লেগেছে এইটা, আর তারপর এইটা বানিয়েছে কালকে রাতে, আর আজকে সকালে এটা কমপ্লিট করলো। তো 3টে মুকুট কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে দেখতে পাচ্ছ, এটা তো প্রথমে কাজ হয়েইছে। তো তোমরা তো দেখে জানাও তোমাদের কোন মুকুটটা ভালো লাগছে, আমার তো সবগুলোই ভালো লাগছে। তো এই যে দেখো, আচ্ছা এটা সব থেকে বড়, তাই তো? হ্যাঁ, এটা সব থেকে বড়, ওর এটা না সোজা করে দিয়েছে। তো আমরা এখন এই যে জিপসি, এটা নর্মাল জিপসি, তো এটাকে দিয়ে এরমভাবে কেটে নিচ্ছি, সুতো দিয়ে বেঁধে নেবো। তো কাল আমার বোনের ফাইনাল এক্সাম আছে মেকআপের, তো ফাইনাল এক্সামের জন্য এগুলো সমস্ত রেডি করতে হবে, সেগুলো এখন রেডি করছি। তো আগের দিনের কি কাজ সেগুলোই তোমাদের সঙ্গে বেসিক্যালি শেয়ার করার চেষ্টা করলাম। আজকে হচ্ছে আজকে কত তারিখ বোন? আজকে 31 তারিখ, আর কালকে হচ্ছে আগামীকাল হচ্ছে 1 তারিখ। তো এই যে দেখো হয়ে গেছে। তো এরকমভাবে প্রত্যেকটা জিপসিকে বেঁধে নিচ্ছি আমরা, তারপরে এটা একটা গাজরা বানাবো, তো তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা। কালকে 1 তারিখ আমার বোনের ফাইনাল ক্লাস, তো মোটামুটি কয়েকদিনের জার্নি, কালকে শেষ। এরপর একদিন মনে হয় ওদের সার্টিফিকেট দেবে, ওই দিনকে যেতে লাগবে, আর কালকে হলে শেষ। তো মোটামুটি প্রত্যেক দিন এই যে যাতায়াতের একটা ব্যাপার ছিল, রোজ সকালে উঠে খাবার বানানো, খাবার নিয়ে যাওয়া, ওখানে গিয়ে আমার বসে থাকা, এই সমস্ত কিছুগুলো কালকের পর থেকে আর করতে হবে না ওকে। তেমন ওর একটু মন খারাপও লাগছে যে সবাই মিলে যেতাম একসঙ্গে, কত মজা হতো ওখানে, সবাই মিলে টিফিন ভাগ করে খেত, বাড়ি থেকে বেরিয়ে ছুটে গিয়ে ট্রেন ধরা, হ্যাঁ টাইমের মধ্যে। ও সব দিন বলতো, আরে বল না গাড়িতে করে দিয়ে আসবে, আর আমি কি করতাম, রোডে উঠে যেতাম, দিয়ে বলতাম চল, তা হেঁটে হেঁটে চলে যাবো, আর ও রেগে যেত খালি আমার উপরে। তো সেটাও আর করতে হবে না। এরপর ওর মতো ওর যে ক্লাস পড়াশুনো সেগুলোর মধ্যে আবার ঢুকে যাবে, সেগুলোও করবে, সাথে সাথে এটাও করবে। হ্যাঁ ওটা বাঁধবো, এটাও একটা আছে, এটা একটু কম আছে না, ঠিক আছে এখানে রাখছি। ঠিক আছে, ঠান্ডা নেই, গাড়ি দিয়েছি, গরমকাল ভীষণ কষ্ট, তাই গরমকাল হাওয়া খেতে বেশ ভালো লাগে, ঠান্ডা হাওয়া, আবার যদি হাওয়া দেয় না সকালে ঘুম হয়ে থাকে।
তো চলো জিপসিগুলো বেঁধে নিই, তারপর তোমাদের দেখাবো কতগুলো হয়েছে। আর আরেকটা জিনিস তোমাদের দেখাই, এই যে আমার সামনে থেকে দেখা, আমি এরকমভাবে ধরি আগে। এই দেখো, এই যে মুকুটটা দেখতে পাচ্ছ, তো এই মুকুটটা আমার বোন বানিয়েছে। এই যে তোমাদের বলেছিলাম না, বোন মুখটা দেখা, তো এটার ওনার হচ্ছে উনি, ঠিক আছে। তো উনি এই মুকুটটা বানিয়েছে, আর অনেক কটা মুকুট বানিয়েছে। এটা কালকে ও মডেলের মাথায় বসাবে, আর সেই লুকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে। কেমন হয়েছে মুকুটটা অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও। তো চলো, এখানে অনেক কটা দেখো, আউ আছে রে, আমি ঘাপ করে ধরে নিয়েছি, ঠিক আছে। তো যাই হোক, এখানে দেখো অনেক কটা গোলাপ আছে, এই যে এর মধ্যে রেড রোজ। তো এইগুলো দিয়ে এখন গাজরা বানানো হবে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। এখন এগুলো করে নিই, তারপর তোমাদের সঙ্গে যখন মানে কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। কালকে আর ভাত করার কোনো ঝামেলা নেই, কালকে মডেল খাবার নিয়ে আসবে, আর আমরা যেটা খাবো সেটা বাড়ি থেকে করে নিয়ে যাব। আগের বারে মডেলের জন্য খাবার করে নিয়ে গেছিলাম, সে ভাত খাবে বলেছিল, ওই জন্য করে নিয়ে গেছিলাম, আমরাও খেয়েছিলাম। তো কালকে আর ভাত করব না, কালকে রুটি করে নিয়ে যাব। তো এরপর চলো আমি গাজরাটা বানাবো, আর ও কলকা প্র্যাকটিস করবে। একটা আলু এনে দে। তো চলো এই গাজরাটা বানিয়ে নিই, তারপর আসছি। ছোটই আনতে বলছো রে, তোমাকে আমি কি জানি। আমার বোন একটা আলুর টুকরো নিয়ে এসছে, দেখো, তাকে বলেছে একটা আলু নিয়ে আয়, আমি সুচটা এর মধ্যে বসিয়ে আমি ওই গাজরাটা রেডি করব। সে একটা কাটা আলু নিয়ে এসছে, মা আলু কাটছিল, নিয়ে চলে এসছে। তো চলো আলুটা এনে দিই, আমি এখানটায় ফোনটা রাখছি, তোমরা দেখতে পাবে। একটা আলু আনছে দেখো, ওর থেকে আর বড় নেই, ওটাই সব থেকে বড়। ঠিক আছে, কোনো ব্যাপার না, এটা দিয়েই কাজ চলে যাবে। একসঙ্গে দুদিনের ব্লগ ভিডিও তোমাদের একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। তো আগের দিনের যেটুকুনি যা কাজ ছিল সেগুলো করেছি, তো পরের দিনের যে ফাইনাল ক্লাসটা ওদের ছিল সেটাও এই ভিডিওতেই তোমাদের সঙ্গে শেয়ার করব। সেক্ষেত্রে ভিডিওটা একটু লেন্দি হবে, তবে তোমাদের ভিডিওটা দেখতে অবশ্যই ভালো লাগবে, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে। বাজারে বড়গুলো পাওয়াই যাচ্ছে, কিন্তু সেগুলোর অনেক দাম বলছিল, তাই আমরা 10 টাকা দামি যে ফুলগুলো ওগুলো নিয়েই গাজরাটা রেডি করেছি। তো ব্যাপারটা হচ্ছে ছোট ফুল, সেক্ষেত্রে গাজরাটা প্রমিনেন্ট হবে না, কিন্তু হ্যাঁ প্রথমবার গাজরা বানালাম। তো ফাইনালি আমার কিন্তু গাজরা বানানো কমপ্লিট হয়ে গেছে, এবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো একবার দেখো গাজরাটা, দেখে জানিও তোমরা কেমন হয়েছে। তবে হ্যাঁ একটা জিনিস বলে দিই, ফুলগুলো 10 টাকা দামি ফুল, বড় ফুল না কিন্তু, 10 টাকা দামি ফুল। তো একটু রোগা পাতলা হয়েছে গাজরাটা, কিন্তু ঠিক আছে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন হয়েছে, তোমরা কিন্তু জানিও। দেখো এই হচ্ছে সেই গাজরাটা, জানি জিপসিটা একটু বেশি বড় বড় লাগছে, বড় গোলাপ নিতাম তাহলে হয়তো এটা আরও সুন্দর লাগতো, কিন্তু এটা ছোট গোলাপ দিয়ে বানানো, তো আশা করছি ভালো লাগবে। দেখো এই যে সামনের পোর্শনে, এই যে এইখানটা একটা গোলাপ দিয়েছি, বেশি ঘুরিয়ে এখানটা একটা দিয়েছি গোলাপ, যাবে, এখানটা একটা গোলাপ দিয়েছি। The next morning. ম্যাগি মশলার প্যাকেট। এখানে হচ্ছে বেগুন পোড়া, আমার বোন এখানে পেঁয়াজ কেটেছে, লঙ্কা টমেটো কেটেছে, আর এই হচ্ছে বেগুন পোড়া। খাবার রেডি হচ্ছে, আর মা এইখানটায় এই যে দেখো আটা মেখে দিয়েছে, রুটি হবে। তো সকালবেলায় আমাদের খাবার রেডি করছি, আমরা যাব ওখানে। তোমাদের বলেছিলাম আগের দিনকে যে আজকে আমার বোনের ফাইনাল এক্সাম আছে, তো ওকে নিয়ে যাব। আমার গলাটা একটু বসে গেছে, যাই হোক। আমার বোন রুটি বেলতেও শুরু করে দিয়েছে, যে দেখো ও রুটি বেলছে, আর আমি রুটিটা সেঁকে নেবো আর কি। তো এটা নামিয়ে দে, এখানটায় বেগুন পোড়াটা খুব হচ্ছে, তাওয়াটা তুলে দিই। আজকে হবে রুটি, আমাদের মেনুতে থাকছে দুপুরবেলায় ওখানে। আগের বারে দেখেছিলে ভাত ছিল, থাকছে রুটি আর বেগুনের ভর্তা। বেগুনটাকে পুড়িয়ে নিয়ে ভর্তা বানাবো। তো এই যে মোটামুটি খাবার হচ্ছে এখানে।
আমার বোন রুটি বেলছে, তো চলো করে নিই, তারপর আসছি। কটা বাজে? 7:07। এখন বাজে 7:07। আমাদের খাওয়া রেডি হচ্ছে, এখনো স্নান করব, জল গরম হবে। ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ দুজনে, তারপর শুয়েছিলাম, এমনি শুয়েছিলাম আর কি। বেগুনটা পুড়ে গেছে, তো এটাকেই এখন ভর্তা বানাবো, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে। তো এই যে বেগুন পোড়া কমপ্লিট, দেখতে পাচ্ছ বেগুন পোড়া কমপ্লিট হয়ে গেল। এরপর আমি রুটি সেঁকবো এখানে। সো এই দেখো, আজকে মডেল খাবে না, আমরা যারা যাবো আমরা খাবো। আমরা যাবো 3 জন, আমি, আমার বোন, আর যাবে বোনের বান্ধবী মৌ, ওকে নেবো সাথে। এখানে হচ্ছে বেগুন পোড়া, এখানে তেল গরম হচ্ছে, এখানে বোন বেগুনটা ছাড়িয়ে রেখেছে। এই গ্যাসটা কিন্তু অলরেডি জ্বলছে, ঠিক আছে? তেলটা এখনো নাকি গরম হয়নি, তেলটা অ্যাকচুয়ালি গরম হয়ে গেছে। এই বেগুন পোড়াটার জন্য আমরা ওয়েট করছি। খাবার নিচ্ছে আমার বোন, রুটিগুলোকে ভাঁজ করে কন্টেনারের মধ্যে নিয়ে নিচ্ছে। A few moments later. তো ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে 15 মিনিট হেঁটে আমরা ডেবরায় পৌঁছালাম। তারপর টোটো ধরে যাচ্ছি এখন বালি চক, ওখান থেকে ট্রেন নেব 8:47-এর ট্রেন। তো ওটা লেট আছে, 9টার সময় আছে, ওই ট্রেনটা আমরা নেব। তার আগে ট্রেনটা নেব ভেবেছিলাম, কিন্তু লেট হয়ে গেছে। তো সেই জন্য আমার বোনের এই যে মনটা খারাপ, তো স্যাড, রেগে গেছে, নাকে ঘাম দিচ্ছে। তো চলো যাই, তো তারপর কমেন্টটা করছি। চলো। তো এখন আমরা এখানে বসে আছি স্টেশনে, ট্রেন আসবে, অ্যানাউন্স করে দিয়েছে 2 নম্বরে আসবে, এই যে ওরা দুজন, আর আমি এখানে বসে আছি। তো চলো ট্রেনটা আসুক, ট্রেনটা ধরবো, তারপর ওখানে পৌঁছে পুরো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবে। চলো দেখতে থাকো। এই ঠাকুমা তুমি দাঁড়াও। 2 hours later. বোন ওর ফাইনাল এক্সামের দিন মডেলের ওপর কোন লুকটা করেছিল সেটা অবশ্যই আমি এই ভিডিওর মাধ্যমেই তোমাদের সামনে তুলে ধরবো। এখানে দেখতে পাচ্ছ মডেলরা নাচানাচি করছে, কারণ ওরা একটু ট্রানজ্যাকশন ভিডিও করতে চাইছে। তো এই সমস্ত কিছু করার পর কিন্তু ওর মডেল, যে মডেল কেউ নিয়েছিল, সে কিন্তু এসে বসে গিয়েছিল, আর আমার বোন কিন্তু কাজ শুরু করে দিয়েছিল। তো ওর মডেলের নাম ছিল মৌলি। আমি ওর নামটাও মেনশন করে দিচ্ছি, কারণ ও তো এই ভিডিওতে থাকছে, তো সেই জন্য আমি মেনশন করে দিচ্ছি। বাই দ্য ওয়ে, ও কিন্তু খুব ভালো একটা মেয়ে, খুব সুইট, ও কিন্তু খুব ফ্র্যাঙ্কলি আমাদের সঙ্গে কথা বলে। আর ওকে কিন্তু তোমরা সেমিফাইনালের দিন যে বোন এক্সাম দিয়েছিল সেই ভিডিওতেও দেখেছো। ওই দিনের যে ব্লগ ভিডিও সেটা আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। ওই দিন অবশ্য মৌলি ছিল না, আমার বোনের মডেল ছিল অঙ্কিতা, আর ফাইনাল ক্লাসে ওর মডেল হয়েছে মৌলি। আর যারা মডেল ছিল বা তাদের আর্টিস্ট ছিল তাদেরকে তোমরা ভিডিও চলাকালীন পরের দিকে গিয়ে দেখতে পাবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। পরের মুখে কলকা করে চকচক করবে, কথাগুলো চকচক করে বেরোবে। হ্যাঁ, তো যাই হোক, তোমরা তো দেখতে পেলে আমার বোন আর বাকি সমস্ত আর্টিস্ট যারা মানে মেকআপ শিখছে। তো আজকে তাদের ফাইনাল ক্লাস, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে হচ্ছে ফাইনাল এক্সাম চলছে ওদের, প্রত্যেকেই তাদের মডেলদেরকে সাজাচ্ছে। আর আমাদের পেয়ে গেছে খিদে, তাই আমরা নিচে এসেছি কেক ওয়ার্ডে, কেক খাবো আর মডেলের জন্য নিয়ে যাবো। এই দেখ, এতক্ষণ বকে গেলাম আমি, ক্যামেরা অন করি। তুই ভাব, এই সরি তোমাকে তুই বললাম।
তো এতক্ষণ আমি কন্টিনিউ বকে গেছি, কিন্তু মানে ভিডিওটাই অন করিনি, ভুলে গেছি যেটা আমি করি। তো এই যে দেখো ও এখানে পনির রোল খাচ্ছে, আর দেখো আমি কফি পেস্ট্রি নিয়েছি, এটা আমি খাবো, আমার হালকা ঘুম ঘুম পাচ্ছে, তো এটা খাবো। আর আমার বোনের জন্য আর মডেলের জন্য এটা নিয়েছি, এটা চকো এদিকে পেস্ট্রি। তো আজকে লাস্ট ক্লাস, আজকে কোনো রকম বাকি টাকি নেই, একদিনই বাকি ছিল 5 টাকা, আমি পরে এসে দিয়ে গেছিলাম। তো ঠিক আছে চলো খাই, দেন আসছি। আমাদের খাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি ওপরে। আর বোন আর মডেল দুজনের জন্য কেক নিয়েছি, ওরা কেক খাবে, দেখা যাক খেয়ে কেমন। মানে আমার তো বেশ ভালোই লাগবে, হালকা মিষ্টি, বেশি মিষ্টিও না। এই যে তোমাদের কেক দুজনেরই নিয়ে এসছি, আমার বোনের আর তোমার, তুমিও খাবে ও খাবে। একটু জল খাই। অলমোস্ট সমস্ত কিছু কমপ্লিট, তোমরা দেখতে পাচ্ছ বেস মেকআপ, আই মেকআপ, কলকা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। হেয়ার স্টাইল হচ্ছিলো আর লিপস্টিকটা পরে পরানো হবে। তো চলো পুরো ভিডিওটা দেখো, এরপর গাজরা লাগানো হচ্ছে চুলে। সুন্দর লাগছে দেখতে, দেখি মুখটা ঘোরা। হ্যাঁ তো কমপ্লিট মোটামুটি হয়ে গেছে। আমার বোন পরিয়ে দিচ্ছে, এখানে সমস্ত জিনিসপত্র রাখা রয়েছে। এটা ম্যাডামের বক্স। মডেল এখন লিপস্টিক করছে, আমি যাই এটা রেখে দিয়ে আসি। সরমোনা আর অলমোস্ট এখানে সবাই রেডি, দেখতেই পাচ্ছ তোমরা। স্বাগতা, খুব সুন্দর লাগছে দেখতে। কমপ্লিট হওয়ার পর শেয়ার করব কেমন লাগছে দেখতে। এখানে আছে অঙ্কিতা, অঙ্কিতা তাকাও, কেমন লাগছে জানি অঙ্কিতাকে। আমার তো খুব ভালো লাগছে দেখতে, জানিও তো কেমন লাগছে। এটা একটু রেখে দাও, নাও আমি রেখে দিচ্ছি, একটু দেখি, একটু এটা রাখবো বক্সটা। খুব সুন্দর লাগছে। হ্যাঁ কেমন লাগছে তোমার? আগের যে লুকটা ছিল তার থেকে বেটার লাগছে, আগের সেমিফাইনালে সেটার থেকে এটা যথেষ্ট সুন্দর। হ্যাঁ বলবে। তিতলি চলো। কিরে বোন, চিন্তামুক্ত হলি? সকালে ট্রেনের জন্য চিন্তা করছিল, ট্রেন পেয়ে গেছে। মডেলের জন্য চিন্তা করছিল, মডেল পেয়ে গেছে। মডেলের জন্য চিন্তা? মডেল বললাম তো, হ্যাঁ চিন্তা প্রথম দিন মডেলের জন্য চিন্তা করছিল যে কে আমার মডেল হবে, কাকে পাবো না পাবো। আজকে মডেলকে পেয়ে গেছে, আর এই যে সাজানো কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট, আর ওড়নাটা দেওয়া বাকি আছে। তো কেমন লাগছে বলুন? এই বল না, এদিকে তাকা, আমিও তো ব্লগ করছি, নাকি ইগনোর করবি কেন? ওটা মডেল করে ছলো ছলো নয়নতে দেখো। তো হ্যালো, কত সুন্দর লাগছে দেখতে, দেখো খুব সুন্দর লাগছে। অবশ্যই ট্যালেন্টেড একজন সাজিয়েছে আমাকে, সিরিয়াসলি ভীষণ ট্যালেন্ট আছে। লিপস্টিকটা তুমি নিজে পরলে, আর সমস্ত লুক কিন্তু আমার বোন করেছে। একদম একদম এই বিষয়ে কোনো লিপস্টিকটা পড়েছে মানে কি, মানে আমার মনে হয় মডেলরা ভালো লিপটা বুঝতেও পারে, তাই জন্য আর কিছুই না। বাকি ইচ অ্যান্ড এভরিথিং মুকুটটাও আমার বোন বানিয়েছে। কলকাতা দেখতেই পাচ্ছ তোমরা, সামনে থেকে একবার দেখাও। হাতে ধরে আছি, হাতটা কাঁপছে।
দারুণ লাগছে রে খুব সুন্দর লাগছে দেখতে। এ নাও তোমার জিনিস তুমি নাও, আইল্যাশেসটা পরাও। আসো ল্যাশটা পড়বে, আসো একটু মাস্কারা দাও। আর এই যে কানে ইয়াররিং মিস হয়ে গেছে। পুষ পেয়েছো? পুষ পাইনি, ওখানে পুষ পেলে তখন তুমি কানের পরে আসো। পরে আসলে খুলতে হয়। ওটার মধ্যে আমার একটা কানের আছে, দেখো ওটা দিয়ে হয় নাকি। তোমার জিনিসপত্রগুলো নিয়ে নাও, ওটা বোনের, এই দুটো তোমার। এই বক্সটা ম্যাডামের। এই বক্সটা ম্যামের। আমি কিছু ফেলে যাচ্ছি নাকি এখানটা? এই দিদি এখানে একটা তোর কানের পুষ্পে। তো এখানে দেখো সবাই মিলে এই যে রেডি হচ্ছে, ওখানে শুটের জন্য রেডি। হ্যাঁ সুন্দর। আর আগের বারে বলে না, নিচে 4টে করে ছবি এডিট করে দিয়েছে কোনো রকম। আর ব্যাকগ্রাউন্ডটা করেছে দেখ। আগের বারে আমার ভীষণ রাগ উঠে গেছিল, ভীষণ মানে কাজে দেখে। আমি ওই জন্য ম্যামকে এবারে 1000 টাকা নিয়েছে, কিন্তু আমাদের কাছে নেয়নি তো কি হয়েছে, নিচে তো কি হয়েছে। কারোর জন্য যেন না হয়, টাকা দিচ্ছে সেরকম ভালোভাবে যেন আউটপুটটা ভালো আসে। 4টে ছবি দিয়েছে, করে দেবে বলে দিয়েছে। 6টার জায়গায় 4টে ছবি দিয়েছে, এখনো ভিডিও দেয়নি, 1 মাসের উপরে হয়ে গেছে। যাই হোক, বাদ দে, ছাড়। ম্যামও তো এখানে শ্যুটের জন্য দাঁড়িয়ে গেছে, আর এখানে মডেলরা সবাই বসে রয়েছে, ভেতরে সবাই রেডি হচ্ছে। এখন ঘড়িতে বাজে 5টা 5। এখানে শ্যুট চলছে, দেখো চলছে। তো এখানে বসে আছি, পুরো ক্লান্ত হয়ে গেছি। আর আমার বোনের যে মডেল, তার ওড়না নেই, তো ওড়নাটা যদি কেউ দেয় সেটা অ্যাডজাস্ট করতে হবে। তো দেখো তোমাদের আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে। এখানে দেখো কোমরবন্ধনী লাগাচ্ছে, আর ওখানে শ্যুট চলছে, ওই যে মডেল। আমি জুম করছি। এখানে পরিবেশটা ঠিক এখন এরকম। তো এখন এখানে বসে আছি, দেখা যাক ওড়না আসুক, তারপর ওড়না টোড়না সেট করার পর যখন ওর ফটো প্লাস ভিডিওস নেবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। আচ্ছা ঠিক আছে, দেখছি দাদা। শর্টস হিসেবে আমি শেয়ার করব বলে ভিডিওগুলো তোমাদের জন্য করে রেখেছিলাম, কিন্তু সেভাবে যখন শেয়ার করা হয়নি তাই ভাবলাম লং ভিডিওর সঙ্গে অ্যাটাচ করে দিই। সকলের শর্টস আমি নিইনি, 2-3 জনের শর্টস আমি নিয়েছিলাম, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি যে কিভাবে শ্যুট হয় সেটাও দেখাচ্ছি। ড্রাই আইসগুলো এইভাবে দেওয়া হচ্ছে, 2 সাইড থেকে 2 জন দিচ্ছে। আর এই শর্টসগুলো কিভাবে করা হয় সেগুলো গেস করতে পারলেও দেখার ইচ্ছেটা বহুদিন আগে থেকেই ছিল, আর চোখের সামনে এখন দেখেও নিয়েছি, বুঝতেও পেরে গেছি কিভাবে কি হচ্ছে। ওখানে ওকে রোজ নিয়ে যেতাম আর বোর হয়ে বসে থাকতাম। ওরা ক্লাস করতো আর আমি চুপচাপ বসে থাকতাম, হয় ফোন দেখতাম নয় মুভি দেখতাম, বসে থাকতাম। তো ওই দিন কিন্তু গিয়ে ওখানে বেশ মজা হয়েছে, সবাই মিলে দেখতেই পাচ্ছ। মডেলরাও নাচানাচি করছে, ক্যামেরাম্যান নাচানাচি করছে, আর তার সঙ্গে যারা আর্টিস্ট তারা ড্রাই আইস দিচ্ছিল চেয়ারে পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, একজন তৃপ্তি আর একজন আমার বোন। তো ওরাও কিন্তু নাচানাচি করছে, আর দেখতেই পাচ্ছ মডেলরা কিভাবে নাচছে। জানো তো, মাঝে মধ্যে ভয়েস ওভার দিতে গিয়ে না আমি খুব সিরিয়াস হয়ে যাই, তবে এখন যখন ভয়েস ওভার দিচ্ছি আর ভিডিওটা দেখছি, এত হাসি পাচ্ছে তোমরা তো বুঝতেই পারছো, এক জায়গায় এতগুলো মাথা থাকলে যা হয়। চলো এবার একটা ইম্পর্টেন্ট কথা বলি তোমাদের। এই যে শর্টসগুলো আমি নিয়ে রেখেছিলাম, এগুলো বেসিক্যালি আমার বোনের জন্য নিয়ে রেখেছিলাম। এবার তার মধ্যে থেকে কিছু ভিডিওস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বলেও রেখেছিলাম, যেহেতু শেয়ার করতে পারিনি তাই বললাম এই ভিডিওর সঙ্গে অ্যাটাচ করে দিচ্ছি। এবার বিষয়টা কেন নিয়ে রেখেছিলাম, কারণ অরিজিনাল যে ভিডিওসগুলো যেগুলো ক্যামেরাম্যান দেবে, তো ওই ভিডিওগুলো পেতে অনেকটাই লেট হবে, সেই জন্য এই ভিডিওগুলো যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি এবং ও শেয়ার করতে পারে সেই জন্য নিয়ে রেখেছিলাম। এবার ক্যামেরাম্যান যে ভিডিওটা করেছে, ওই ভিডিওটা ছাড়াও কিন্তু আরেকটা ভিডিও করা হয়েছিল, সেটা ওর ম্যামের ফোন থেকে করেছিল, সিঁদুর দানের একটা ভিডিও, যেটা ওর ইনস্টাগ্রামে আপলোড করা রয়েছে। তো সমস্ত ভিডিওগ্রাফি ফটোগ্রাফি শেষ হয়ে যাওয়ার পর ম্যাডাম কিন্তু একটা ফাইনাল ভিডিও ওদের নিয়েছিল, যেখানে প্রত্যেকজন আর্টিস্ট এবং তাদের মডেলরাও একসঙ্গে রয়েছে। আর এই যে গানটা তোমরা দেখে বুঝতেই পারছো এটা কি গানে ওরা নাচছে। তো তোমরা যদি কেউ গেস করতে পারো কমেন্ট বক্সে লিখে জানাও। আর এখানে দেখতে পাচ্ছ আমার বোন এবং তার মডেল নাচছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। তবে সমস্ত আর্টিস্টরাই কিন্তু সেমিফাইনাল বলো ফাইনাল বলো খুব সুন্দর সাজিয়েছে। সেমিফাইনালের একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো সেখানে কিন্তু এই মৌলি মডেলকে অন্য একজন নিয়েছিল, তখনও সে মৌলির ওপর একটা বেঙ্গলি ব্রাইডাল লুক করেছিল। আর এবার আমার বোন নিয়েছে, ও কিন্তু একটা সাবেকি বেঙ্গলি ব্রাইডাল লুক করেছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। এবার চলো ওর ম্যামের ফোন থেকে সিঁদুরদানের যে ভিডিওটা করা হয়েছিল সেটা শেয়ার করছি, দেখে নাও।
এরকম সোজা সোজা এদিকটায় আয়, এদিকটায় আয়। হ্যাঁ হোয়াটসঅ্যাপে লিখলে মনে রাখতে পারবি না, এখন ভুলে যাবি। তুই অত সবাইকে নাম মনে রাখতে পারবি? তুই দিল তুই এবার নিজে হাতে ধরে হোয়াটসঅ্যাপ করতে হবে, হোয়াটসঅ্যাপ হ্যাঁ এবার বন্ধ করতে হবে, উপরে তাকা হ্যাঁ ব্যাস। এবার এটা আইস ডাউন ইমোশনাল টাইম হ্যাঁ 1 hour later. তো এখন বাজে ঘড়িতে বলছি তোমাদের 9:21 আর আমরা আছি বালিচক স্টেশনে। আমার বোন মৌ আমি পেছনে আসছে মডেল হেঁটে হেঁটে। তো আমরা এখন টোটো ধরবো, টোটো ধরে বাড়ি যাব। বাড়ি থেকে আনতে আসবে ডেবরা পর্যন্ত, গলা দিয়ে সাউন্ড বেরোচ্ছে না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।